হ্যালো এভরিবডি। নভেম্বর মাস থেকে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত সুইডেনে অনেক বেশি ঠান্ডা, বরফে ঢাকা। এই জন্য ঠান্ডাতে আমি অনেক বেশি কষ্ট পাচ্ছিলাম। ঠান্ডাতে আমার চলাফেরা করতে বা বাসায় থাকতে জব করতে অনেক বেশি সমস্যা হয়। এই জন্য আমি খুব শর্ট নোটিশে টিকিট কাটলাম বাংলাদেশে আসার জন্য। আমি চায়না এয়ারলাইন্সে করে বাংলাদেশে চলে আসলাম। প্রায় 15 থেকে 20 ঘন্টার মতো জার্নি করে আমি অবশেষে ভালোভাবে বাংলাদেশে পৌঁছলাম আলহামদুলিল্লাহ। বাংলাদেশ থেকে আমি চলে আসছি আমাদের বাসায় আসার পর থেকে বাংলাদেশের সবচেয়ে মজার যে বিষয়গুলো সেটা হচ্ছে বাংলাদেশের ওয়েদার খুব ভালো। এখানে কোনো ঠান্ডা বা অতিরিক্ত বরফ নাই, আবার অতিরিক্ত গরমও নাই। আসার পর থেকে খাওয়া দাওয়া শুরু হলো আমার পছন্দের হালিম, নান গ্রিল, চিকেন গ্রিল এবং প্রতিবেলায় মিষ্টিও খেতে আমার পছন্দ। বাংলাদেশের মিষ্টিগুলো আমি প্রতিদিন বাইরে নাস্তা করতে পছন্দ করি। বাংলাদেশে লুচি আমার সবচেয়ে বেশি পছন্দ, লুচি, নেহারি এবং অন্যান্য খাবারগুলো এটা আমার প্রতিদিনের এখন পছন্দের আইটেমের মধ্যে আছে। আর বাংলাদেশের খাবার দাবার আসলে অনেক বেশি মজার। বিদেশে অন্যান্য অনেক সুবিধা আছে, সেফটি আছে, কিন্তু বিদেশের খাবার আমার মোটেও পছন্দ হয় না এতটা। বাংলাদেশের খাবার আমার যতটা পছন্দ, ওই জন্য আমি চেষ্টা করি শীতকালটা বাংলাদেশে আসার। বাংলাদেশের শীতকালে আবহাওয়াটা আমি সবচেয়ে বেশি এনজয় করি। দেশের চাও অনেক মজার এবং এই শীতকালের ভিতরে সব খাবার খেতে মজা লাগে। বাংলাদেশের মিষ্টি এবং মাংস, লুচি আমার প্রতিবেলার পছন্দের নাস্তার মধ্যে আছে। এভাবে আমার খাওয়া দাওয়া চলছে। বাংলাদেশে প্রতিদিন এক একটা আইটেম আমি ট্রাই করছি। বাংলাদেশে যে কয়টি দিন থাকবো ইনশাআল্লাহ প্রতিদিন বিভিন্ন রকম খাবার দাবার ট্রাই করব এবং বাইরে ঘোরাফেরা করব। আমার ছুটিটাকে এনজয় করছি। স্পেশালি এই সময়টা যেহেতু সুইডেনের ঠান্ডা, তো এই সময়টা বাংলাদেশে থাকাটা অনেক বেশি আমার জন্য এনজয়েবল। এবং আমার গরমে আসলে অনেক বেশি সমস্যা, অতিরিক্ত গরম ঠান্ডা কোনোটাই আমার পছন্দ হয় না। তো এই নাতিশীতোষ্ণ আবহাওয়া, স্পেশালি এই সময় বাংলাদেশের আবহাওয়াটা খুব পছন্দ। খাবার দাবার শেষে আমি ঘুরছি একটু নদীর ধারে, রোদটাকে এনজয় করছি। আমি নৌকা দিয়ে নদী পার হচ্ছিলাম। এই সময় নদীর সৌন্দর্য, সূর্যের রৌদ্র অনেক বেশি ভালো লাগে আসলে। তো আমি ঘুরছি, আমার পছন্দের শীতকাল অনেক দিন পর এনজয় করছি বাংলাদেশে। তো এবার ভাবছি প্রতিবার উইন্টারেই বাংলাদেশে আসবো। বাংলাদেশে শীতের যে পিঠাপুলি আছে, শীতের খাবার আছে, এই খাবারগুলো এনজয় করব। শীতের মিষ্টি রোদ এনজয় করব, ফ্যামিলির সান্নিধ্য, বাংলাদেশের সুন্দর পরিবেশ আমি এনজয় করব। আসলে যতদিনই বিদেশে থাকি না কেন, দিনের শেষে বাংলাদেশের সৌন্দর্যটা অন্যরকম। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের খাবার দাবার, ফ্যামিলি, এটার প্রতি একটা অন্যরকম টান। এত বছর, প্রায় 15-16 বছর আমি বিদেশে থাকি। আমার উচ্চশিক্ষা, আমার চাকরি সব কিছু বিদেশে। জীবনের অর্ধেক সময় আমি ইউরোপে পার করে ফেলেছি। তারপরেও দেশের মাটির প্রতি একটা অন্যরকম টান অনুভব করি। সত্যি কথা যে গরমের সময় আমি অতিরিক্ত কষ্ট পাই, আমি এসি থেকে বেরোতে পারি না সহজে। কিন্তু শীতকালটা আবার টোটালি অপোজিট, আমি বাইরে থাকাটা অনেক বেশি এনজয় করি, রৌদ্রটা এনজয় করি, সুন্দর সুন্দর খাবার এনজয় করি। তো সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ যেন প্রতি বছর উইন্টারে আমি সময় ম্যানেজ করতে পারি।